জয় গুরু। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় বাণী। ভগবানকে আপন করা ও জপনীয় নামের অর্থ ভাবনা। এক ভক্ত মহিলাকে শ্রী শ্রী বাউনি বলিলেন, ঈশ্বরের নামে সাধন করতে করতে মানুষ তার আপনার হয়ে যায়। তার আপনার হওয়ার জন্য বা তাকে আপন করার জন্য কোনো পুরুষাকারের দরকার হয় না। স্বভাবের মধ্যে দিয়ে মানুষ তার আপন হন, তিনি মানুষের আপন হন। পুনরায় জপের কথা উঠিল। শ্রী শ্রী বামনী বলিলেন, নাম জপের প্রথম কথাই হচ্ছে নামের অর্থ ভাবনা। মনে করুন আপনি ওং এই শব্দ জপ করছেন। শুধু জপ করলেই হবে না, আপনাকে মনে রাখতে হবে ওং বললে তাকেই বোঝায় যিনি পরমানন্দের খনি, যিনি আধ্যা শক্তি স্বরূপ, যিনি সারাৎসার পরাৎপর নিখিল ভুবনময় ব্রহ্ম। ওম যে কার নাম তা যদি ভুলে থাকেন তাহলে জপ করে লাভ নেই। ওঙ্কার উচ্চারণ করা মাত্র মনের মধ্যে ঈশ্বর ভাব সমুদিত হয়। ওং, দুর্গা, হরি, আল্লাহ, গড, বিষ্ণু প্রভৃতি নাম সেই পরমেশ্বরকে স্মরণের ইঙ্গিত মাত্র। যাতে নামোচ্চারণের সঙ্গে সঙ্গে ঐশ্বরিক স্থিতি জাগ্রত হয়, তার জন্যে বৃথা নামাচ্চারণের বর্জন করতে হবে। যাই দেখেন যেই নাম জপ হচ্ছে কিন্তু নামের অর্থ বোধ হচ্ছে না, ঈশ্বর ভাব যাচ্ছে না, ভগবৎ স্মৃতি মনের মধ্যে উদিত হচ্ছে না, তখনই নাম জপ বন্ধ করবেন এবং প্রথমত কতক্ষণ ঈশ্বরের নিখিল গুণরাশি স্মরণ করে তারপরে মনে মনে আবৃত্তি করতে থাকবেন, এই যে পরম পুরুষ, এরই নাম ওম। ওম বললেই যে পরম দেবতাকে বোঝায়। মনে মনে বলতে থাকবেন, ওম কি? ওম হচ্ছেন আমার প্রাণের আরাধ্য দেবতা, আমার পরম প্রেমময় প্রাণের ঠাকুর, সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, ব্রহ্মাণ্ড বিধাতা শ্রী ভগবান। বারবার আবৃত্তি করবেন, ওং মানি ব্রহ্ম, ওং মানি ব্রহ্ম, ওং মানি ব্রহ্ম। এইভাবে বারংবার অভ্যাস করার ফলে যখন ওং উচ্চারণ করা মাত্রই আদ্যা শক্তি জগৎ জননীর কথাই মনে হবে, তখন পুনরায় জপে আত্মনিয়োগ করবেন। আরেক মহিলা জিজ্ঞাসা করিলেন, ওঙ্কারই কি জপ করতে হবে বাবামণি? শ্রী শ্রী বামনী বলিলেন, না, আমি এইটা একটা দৃষ্টান্ত স্বরূপ বললাম। যে যে নামে ডাকুক ভগবান সবটাতেই সমান রাজি। নামের বিভিন্নতা নিয়ে আমরা ঝগড়া করি শুধু অজ্ঞানতাবশত। যেই যে নামে ডাকুক না কেন ভগবান ঠিক তার ডাকেই সাড়া দেবে। ওম শান্তি।